শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, সরকার একবার আন্তর্জাতিক ঘোষণা দিয়ে 12 দিনের মাথায় আবার স্থগিত করলো, এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে? এটি আসলে শুরু থেকে অনেকটা তড়িঘড়ি করা হচ্ছিল। আমরা মার্চ থেকে যখন চিফ অ্যাডভাইজার যখন সেটি পরিদর্শনে গিয়েছিলেন, তখনও একটা আশ্বাস দেওয়া হয়েছিল যে মাসখানেকের মধ্যে এটি আন্তর্জাতিক যে ফ্লাইট চলাচল সেটি শুরু হবে। কিন্তু তখন আমরা অবকাঠামোগত যেই ব্যবস্থাগুলো দেখেছিলাম সেটি আসলে অনেক বেশি পিছিয়ে ছিল। পরে আমরা তাদের সাথে বারবার কথা বলার চেষ্টা করেছিলাম, এতগুলো অসম্পূর্ণতার পরে এই কথাগুলো কেন বারবার আসছে। পরে তারা শেষ পর্যন্ত, আপনি জানেন যে 13ই অক্টোবর তারা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দিয়েছিল, একটা পরিপত্র জারি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত 12 দিনের মাথায় সেটি বন্ধ করতে হলো। আমরা এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ করে যে তথ্য পেয়েছি এবং সরকারের বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন মূলত এয়ারলাইন্সগুলো আসলে এই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে যে কস্টিংগুলো হবে তাদের, সেটি আসলে যাত্রী যেই পরিমাণ হবে সেই তুলনায় তুলে আনা সম্ভব না। ফলে অলাভজনক হওয়াতে তারা সেটি বন্ধ করতে বাধ্য হয়েছে। ফলে সরকার একটা চাপের মুখে পড়ে গতকালকে শেষ পর্যন্ত তারা এই বন্ধ যে করে দিয়েছে। বিমানবন্দর আন্তর্জাতিক হলে কতটা আসলে সুবিধা হবে, বা যেসব সুবিধার কথা বলা হচ্ছে, এই আন্তর্জাতিক মানে উন্নীত করার কথা বলছে যেসব সুবিধার জন্য, সেটা আসলে কতটা যৌক্তিক? এটি আসলে অনেকটাই যৌক্তিক, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। বাস্তবতা হচ্ছে আপনি একটা এয়ারপোর্টকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত করবেন, সেখানকার অবকাঠামোগত সম্পূর্ণ করার পরে আপনি সেই সিদ্ধান্তটা নিতে পারবেন। কিন্তু তার আগেই আমরা যেমন টার্মিনাল যেটি আছে, সেই টার্মিনালগুলো কমপ্লিট হওয়ার আগেই বলা হচ্ছে যে এখান থেকে ফ্লাইটগুলো চলাচল করবে একদম তড়িঘড়ি করে। যেটা আমরা যেটা দেখেছিলাম যে মার্চে বলা হয়েছিল যে 95% বাকি আছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ চলমান। এই অবস্থায় কিভাবে আসলে এটি সরকারের তরফ থেকে বলা হয়েছিল সেটি আসলে বোধগম্য নয়। তারপরেও ব্যবসায়ীরা যেটি বলছেন যে এখানে আসলে আপনি জানেন যে কক্সবাজারটা হচ্ছে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী। এখানে আসলে সারা দেশের মানুষের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষও আসে, কিন্তু যোগাযোগ ব্যবস্থার কারণে অনেকেই বিদেশ থেকে আসতে চান না। ফলে ওখানকার ব্যবসায়ী যারা এবং ওখানকার যারা ট্যুরিজম ব্যবসার সাথে জড়িত, তারা যেটি মনে করছেন যে যদি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়, ফলে বিদেশ থেকেও সরাসরি ট্যুরিস্টরা সেখানে আসতে পারবে। ফলে একটি যেই ব্যবস্থাটি গড়ে উঠবার কথা সেটি গড়ে উঠবে এবং তাদের যেই কক্সবাজারকে ঘিরে বাংলাদেশ সরকারের যে টার্গেট সেটি অনেকটা ফিল আপ হবে। যেমন আপনি যেটা একটুখানি বলতে পারি সেটি হচ্ছে, তারা কিন্তু প্রথমবার টার্গেট নিয়েছিল যে কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতায় একটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে। এটিও কিন্তু আসলে করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এই যে আন্তর্জাতিক এয়ারলাইন্সের কথা বলা হচ্ছে, যদি আন্তর্জাতিক এয়ারলাইন্স হয় এখানে কি আসলে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো আসা শুরু করবে, এবং এখানে ব্যয় কতটুকু ব্যয়বহুল হতে পারে এটা? এটি আসলে শুরুতেই যেহেতু ধাক্কা খেয়েছে, যেমন বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলো দেশের বাইরে যায় সেগুলো পর্যন্ত আসতেছে না। ফলে বিদেশের যে এয়ারলাইন্সগুলো সেগুলো যে আসবে সেটি আসলে এখন অনেকটা শঙ্কা দেখা দিয়েছে। কারণ হচ্ছে বাংলাদেশের যে এয়ারলাইন্সগুলো মালিকগুলো যারা বিদেশে ইয়ে করে, তারা যেটি বলছেন যে তাদের পক্ষে এখান থেকে আসলে এই অবস্থায় যে অবস্থা আছে সেখান থেকে, এবং যাত্রীর যে চাপ বা যাত্রীর যে চাহিদা সেই অনুযায়ী এখান থেকে আসলে ব্যবসাটা খুব একটা লাভজনক হবে না। যে কারণে আগামী কয়েক মাসের মধ্যেও আদৌ এটা হবে কিনা বা আগামী কয়েক বছরের মধ্যেও হবে কিনা সেটি আসলে এখনই বলা যাচ্ছে না। বর্তমানে অভ্যন্তরীণ অনেক ফ্লাইটই তো চলাচল করছে, যাত্রীরাও আসা যাওয়া করছে, এতে অভ্যন্তরীণ সেবার ক্ষেত্রে মানসম্পন্ন কতটুকু হবে, বা কতটুকু ধরে রাখতে পারবে? বাংলাদেশের যে অভ্যন্তরীণ রুটগুলো আছে এর মধ্যে কিন্তু সবচেয়ে ব্যস্ততম রুট হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকার পরে সবচেয়ে ব্যস্ততম রুট হচ্ছে এখন কক্সবাজার থেকে ঢাকা। কারণ সেখানে কাজের ক্ষেত্রে বিশাল একটা রোহিঙ্গা কমিউনিটির কারণে তাদের সেখানে বিপুল সংখ্যক লোকজন কাজ করে, যারা বৃহস্পতিবার এসে বৃহস্পতিবার চলে যায়, আবার শনিবার ওই দিক থেকে আবার রোববারের আগে ব্যাক করে। ফলে যাত্রী চাহিদা অনেক বেশি, কিন্তু সেই তুলনায় আমরা যেটা এয়ারপোর্টের এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট যে দৃশ্যগুলো আছে সেখানে যদি আমরা প্রতিদিন দেখি, সেখানে নানা ধরনের অব্যবস্থাপনা এবং সেখানে যাত্রীদের অবস্থান করা, অপেক্ষা করা, লাইন ধরে ঢুকানো, সব জায়গায় আসলে যেই সুবিধাগুলো গড়ে ওঠার কথা সেগুলো অনেকটা কক্সবাজারের দেশীয় মানের যে করার কথা সেটিও গড়ে ওঠেনি। তারপরও যেহেতু আন্তর্জাতিক মানে করার কারণে এয়ারপোর্ট রানওয়েটা উন্নীত হয়েছে, এবং আপনি জানেন যে এই রানওয়েটা কিন্তু বাংলাদেশের একমাত্র রানওয়ে যেটি শুধুমাত্র 1700 ফিট হচ্ছে সাগরের উপর, সাগর দখল করে এটি, সাগর ভরাট করে এটি করা হয়েছে। ফলে রানওয়ে এবং অন্যান্য জায়গাগুলো ঠিক আছে, কিন্তু লোকাল যে যাত্রীরা আছে, বাংলাদেশের অভ্যন্তরীণ যে যাত্রী, তাদের এক্সিট এবং এন্ট্রি পয়েন্টের যে জায়গাগুলো সেগুলো এখনও অনুন্নত, যে কারণে যাত্রীদের অনেকটা দুর্ভোগ পোহাতে হয়। বাহ, চমৎকার! এবং আমরা আশা করব যে আন্তর্জাতিক বিমানবন্দরটা আসলে সুপরিকল্পিতভাবেই চালু হোক। ধন্যবাদ আজিম আপনাকে। দর্শক, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর চালু করার ক্ষেত্রে যে স্থগিতাদেশ রয়েছে সেটি কেন এবং কি নিয়ে এই স্থগিতাদেশ, সেই বিষয়ে জানার চেষ্টা করছিলাম সহকর্মী আজিম নিহাদের কাছ থেকে।